সকালবেলা ঘুম থেকে উঠে মানুষের শুভ সকাল বা গুড মর্নিং দিয়ে দিন শুরু হয়, কিন্তু আমার দিন শুরু হয় ঝগড়া থেকে। এবার এটা ভাবছো যে সকালবেলা ঘুম থেকে উঠে কে ঝগড়া করে? হ্যাঁ, আমি করি, কারণ তোমরা ভিডিওটা নোটিস করলেই বুঝতে পারবে। দেখেছো, ভিডিওটা তো আমি করছিলাম, তোমাকে তো করে দিতে হচ্ছিল না। তাহলে এত বিরক্ত কিসে, এত অ্যালার্জি কিসের তোমার, আমি বুঝি না বাবা। আর তোমরা দেখো অটোটাকে একবার ডান দিক একবার বাম দিক, একবার ডান দিক একবার বাম দিক, এই করে করে নিয়ে যাচ্ছিল। মানে এক কথায় তুই ভিডিও করবি আর তোকে আমি জ্বালাবো। তখন আমার ছেলে লাস্টে বাধ্য হয়ে ওর বাবাকে পেছনে দিয়ে চেপে ধরে বলছে, মা তুমি এবার ভিডিও করো, আমি পাপাকে ধরে আছি। তাহলে এবার তোমরাই বলো, ঝগড়া করে নেওয়া যায় নাকি ছেড়ে দেওয়া যায়? এবার তোমরা যদি বলো যে কি করা উচিত, তো আমি বলবো ঝগড়া করে নেওয়াটাই ভালো। তো যাই হোক, ছেলের আজকের কম্পিউটার প্র্যাকটিক্যাল এক্সাম, 1 ঘন্টার জন্য স্কুলে যেতে হয়েছে। আর 4টে সেকশন, 4 রকম টাইম, যার জন্য কেউ থাকার নেই আমার সাথে। আমার বরকে বলেছি তুমি বহুত জ্বালিয়েছো, তাই তোমার শাস্তি হলো 1 ঘন্টা স্কুলের সামনে থাকবে, ছেলে ছুটি হবে আমাদেরকে নিয়ে বাড়ির সামনে ছেড়ে দিয়ে তারপরে তুমি কাজে যাবে, ঠিক আছে? তুমি যদি চলে যাও আমি কিন্তু ঘরে গিয়ে রান্না করব না। তো বেটা ভয়ের মারে থেকে গেছিলো। তো তারপরে মাম্পির ছেলেদের ছুটি হয়ে যাওয়ার পর আমার ছেলেরা স্কুলে ঢুকে গেল, ওরা পরীক্ষা দিতে চলে গেছে। আর আমরা এসেছি এখন চা খেতে, কারণ এই বান্ধবীগুলোর যে ওদের যে গ্রুপটা, তাদেরও সব সেকশন আলাদা, যার জন্য এরাও একা হয়ে গেছে, আমিও একা হয়ে গেছি। তো তাই আমরা প্ল্যান করি যে আজকে আমরা সবাই একসাথে চা খাবো। তো চা খাওয়া হয়ে যেতে বরকে বললাম তুমি স্কুলের সামনে গিয়ে ওয়েট করো। আর আমরা যেহেতু এখন লেডিস গ্রুপ, তাই তোমার এখানে কোনো কাজ নেই, তুমি স্কুলের সামনে গিয়ে ওয়েট করতে পারো। পর বলছে তুই তাহলে আমাকে আটকালি কেন, তাহলে আমি তো কাজে চলে যেতে পারতাম। আলাম দেখো, আমি তো তখন জানতাম না যে এদেরও কেউ আসবে না, আমি জানি আমি একা, তাই জন্য তোমাকে আটকানো হয়েছিল। তারপরে বর চলে গেলো স্কুলের সামনে, আর আমরা ওখানেই কিছুক্ষণ গল্প গুজব করলাম। তারপরে আমরা ছেলেদেরকে নিয়ে আবার যে যার মতো বাড়ি চললাম। তারা ছেলেকে আবার জিজ্ঞেস করছিলাম পরীক্ষা কেমন হলো। পরীক্ষা খুব ভালো হয়েছে, তো প্র্যাকটিক্যালের সাথে থিওরিও ধরেছে, আমি সেটা পেরেছি বলতে। তুমি বাবা কতটা কি পেরেছো আর কি পারোনি সবই বুঝতে পারবো সেটা রেজাল্ট আসার পরে। তো এখনও রিটেন এক্সাম বাকি। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, সবাইকে টাটা।